বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আগামী 30শে ডিসেম্বর চালু হতে চলেছে অমৃত ভারত ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে বিলাসবহুল এই ট্রেনটির। উত্তর ভারত ও দক্ষিণ ভারত মিলিয়ে দুটি ট্রেনের উদ্বোধন হবে। এই অমৃত ভারত ট্রেনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু ব্যস্ততা তুঙ্গে রয়েছে, শেষ প্রস্তুতি চলছে এবং সাধারণ মানুষেরও উৎসুকতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 30 ডিসেম্বর চালু হতে চলেছে অমৃত ভারত এই ট্রেন। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, অমৃত ভারত ট্রেন চালু হতে চলেছে আগামী 30শে ডিসেম্বর এবং দুটো ট্রেনের উদ্বোধন হবে। আর কি বিস্তারিত জানা যাচ্ছে এই ট্রেনগুলো সম্বন্ধে? দেখো, অমৃত ভারত তো উদ্বোধন হবেই, কিন্তু তার আগে বলা যায় যে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন কিন্তু সামনে রয়েছে। আর সেক্ষেত্রে এই রাম মন্দির উদ্বোধনের কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি প্রায় বলা যায় অনেকটাই সময়ের অপেক্ষা। এবং তার পাশাপাশি এই রাম মন্দির উদ্বোধন হওয়া মাত্রই যে দেশ বিদেশের ভক্তরা সেখানে উপস্থিত হবেন বা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভক্তরা অযোধ্যায় যাবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর তাই রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার যোগাযোগ ব্যবস্থাকে যাতে জোরদার করা যায় সেই বিষয়ে কিন্তু বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে আকাশপথ হোক বা রেলপথ হোক বা সড়ক পথ হোক, সেক্ষেত্রে প্রত্যেক জায়গাতে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি করতেই কিন্তু বদ্ধপরিকর মোদী এবং যোগী সরকার। তাই নতুন রূপে অযোধ্যার বিমানবন্দরের পর কিন্তু গতদিনও আমরা প্রকাশ করেছিলাম যে অযোধ্যা বিমানবন্দর অর্থাৎ যেটিকে নতুন রূপে সংস্করণের পর কিন্তু তার নাম দেওয়া হয়েছে শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। তার এই সংস্করণের পর কিন্তু এবার আরো কয়েকটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস এবং সাধারণের জন্য বন্দে ভারত তথা অমৃত ভারত ট্রেনের কিন্তু উদ্বোধন করতে চলেছেন। আগামী 30 ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এবং এই বলা যাচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে 30 ডিসেম্বর যে দিনটি ধার্য করা হয়েছে সেই দিনেই উদ্বোধন হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এবং এই উদ্বোধনের দিনে কিন্তু দেশের প্রথম অমৃত ভারত ট্রেনের একদম শতাব্দী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে উদ্বোধন করবেন এই অমৃত ভারত ট্রেনের? দেখো, সেই বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য আসেনি যে কোথা থেকে উদ্বোধন করবে। তবে সেই ক্ষেত্রে কিন্তু দেশের প্রথম ভারত অমৃত ভারত ট্রেন কিন্তু বলা হচ্ছে যে অযোধ্যা এবং মিথিলাঞ্চলের যে দ্বার ভাঙা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চলবে অমৃত ভারত ট্রেনটি। তবে তার পাশাপাশি কি কিন্তু কি সুবিধা থাকবে এই অমৃত ভারত ট্রেনকে কেন্দ্র করে? শতাব্দী, অনেক এক্সাইটমেন্ট রয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। কি কি সুবিধা থাকবে এই অমৃত ভারত ট্রেনে, সেই বিষয়েও কি কিছু জানা যাচ্ছে? একদমই। দেখো, প্রথমত বলা যায় যে ট্রেন বিষয়ে যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু একটা যাত্রীদের মনে একটা আতঙ্ক থাকে যে ট্রেন মানেই কিন্তু এই যে আমরা অহরহ দেখতে পাচ্ছি যে ট্রেন দুর্ঘটনা। সেক্ষেত্রে কিন্তু এবার অমৃত ভারতে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, যার কারণে কিন্তু যাত্রীরা অনেকটাই নিরাপদে সেখানে ট্রেনে চলাচল করতে পারবেন এবং দুর্ঘটনা রোধের জন্য বিশেষ প্রযুক্তিও কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং ট্রেনের গতি সর্বোচ্চ 160 কিলোমিটার প্রতি ঘন্টাতে চলবে। তার পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় বলে রাখি যে দৃষ্টিহীন যারা রয়েছেন তাদের সুবিধার্থের জন্যই কিন্তু আসনের নম্বর লেখা হয়েছে ব্রেইলি পদ্ধতিতে এবং বিশেষভাবে সক্ষমদের জন্য রয়েছে কিন্তু বিশেষ টয়লেটের ব্যবস্থাও। এছাড়াও কিন্তু জানা যাচ্ছে যে অমৃত ভারত ট্রেনের প্রথম নামকরণ হয়েছিল বন্দে সাধারণ এবং বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত। তবে সেক্ষেত্রে বিলাসবহুল এবং ভাড়া কিন্তু অনেকটাই তুলনামূলক, যার কারণে কিন্তু সকলের পক্ষে এই ট্রেন চলাটা কিন্তু সম্ভব হচ্ছে না। তাই সাধারণ যাত্রীদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু তার পাশাপাশি দ্রুত গতির নন এসি ট্রেন এবং বন্দে সাধারণ কিন্তু ইতিমধ্যে চালু হতে যাচ্ছে এবং এই ট্রেনটিও কিন্তু অনেকাংশে বন্দে ভারত এক্সপ্রেস এর মতোই দেখতে হবে। এবং পাশাপাশি কিন্তু এই ট্রেনটির রঙও থাকবে কমলা রঙের এবং এই ট্রেনটিতে যাত্রীদের জন্য কিন্তু পুশপুল অপারেশনের ব্যবস্থা সহ স্লিপার কার এবং জেনারেল সেকেন্ড ক্লাস কোচও কিন্তু রয়েছে। এটাই কিন্তু খবর রয়েছে ইতিমধ্যে আমাদের কাছে। অর্ণব, একদম, এই ট্রেনটা কোথা থেকে কোথায় চলবে এবং দুটো ট্রেন উদ্বোধন হচ্ছে সেই ব্যাপারে জানা যাচ্ছে কি এখনো পর্যন্ত কিছু? দেখো, আগামী 30 ডিসেম্বর দুটি অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী এবং আর একটি ট্রেন তো চলবে অযোধ্যা এবং মিথিলাঞ্চলের দ্বারভাঙ্গার এই এলাকায় চলবে বলে জানা যাচ্ছে এবং আরেকটি কিন্তু দক্ষিণ ভারতে চলবে বলে জানা যাচ্ছে। তবে কোথা থেকে কোথা পর্যন্ত চলবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে এখনো আমাদের কাছে খবর আসেনি বলে কিন্তু তোমাকে জানিয়ে রাখছি। অর্ণব, একদম, অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আগামী 30শে ডিসেম্বর প্রথম চালু হচ্ছে অমৃত ভারত ট্রেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই কিন্তু উদ্বোধন হবে এই বিলাসবহুল ট্রেনটি।
উত্তর ভারত ও দক্ষিণ ভারত মিলিয়ে মোট 2টো ট্রেনের উদ্বোধন হবে এমন তথ্যই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।